পাল্টাপাল্টি হামলায় হরমুজ ও বাব এল মানদেব প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। ইয়েমেনের বাব এল মানদেবে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। হুতিদের দাবি, সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে নিহত হন বেশ কয়েকজন ক্রু। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে বাব এল মানদেবে হুতিদের হামলায় প্রথম প্রাণহানির ঘটনা এটি। এদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় হামলা তথ্য নিশ্চিত করলেও জাহাজটি মিশরের মালিকানাধীন বলে দাবি করা হয়। অন্যদিকে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় সতর্কবার্তা উপেক্ষা করায় পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সেন্টকমের দাবি, দুটি হেলফায়ার মিসাইলের আঘাতে জাহাজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন অবরোধ অমান্য করায় ৫৫টি বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭টি জাহাজ নিরাপদে হরমুজ পাড়ি দিয়েছে বলেও দাবি করেছে তারা। এর মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেই পারি না। ওরা আমার সাথে অনবরত মিথ্যা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ওদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা আমাদের। তবে তেহরানের অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগ্রাসন বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ অবমুক্ত করতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। অন্যদিকে বিকল্প নৌপথ ব্যবহারের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছে তেহরান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।